হাই ফ্রেন্ডস, রিয়া কিচেন উইথ মিনি ব্লগে আমি আপনাদের শুক্তো বানানোর রেসিপি দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি কয়েকটা বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নিরামিষ শুক্তো রেসিপি করছি। দেখুন, প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার উচ্ছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনও আমি নুন মাখিয়ে রেখেছিলাম, বেগুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। নুন যেহেতু দেওয়া ছিল তো আর দেবো না, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি ফোনটা হাতে ধরে ভিডিও করছি, তো ভিডিওটা ভালো দেখাচ্ছে না, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আমি কয়েকটা সবজি কেটে রেখেছি, যেমন আলু, কাঁচকলা, সজনে খাড়া আর গাজর। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তার জন্য প্রথমে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এটা হতে থাক, ততক্ষণ আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য প্রথমে আমি জিরেটাকে হালকা করে ভেজে নেব। জিরেটাকে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। দেখুন, এই পাশে যে বসিয়ে রেখেছিলাম এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি বাটা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুক্তো কষানোটাই মেন, তার জন্য আমি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে আমল দুধও ইউজ করতে পারেন। আমি এখানে হাফ জল আর হাফ দুধ দেব, আপনারা চাইলে শুক্তোটা পুরোটা দুধ দিয়ে করতে পারেন। দেখুন, আমি হাফ দুধ দিয়েছি, এবারে হাফ জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে বড়ি, বেগুন আর উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম শুক্তের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এবার যে ভাজা মশলাটা ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো আর কিছুটা পরিমাণ ঘি, যাতে খেতে ভালো লাগে। চিনিটা টেস্ট ব্যালেন্স রাখবে আর ঘিটা দিলে খুব স্বাদ হবে খেতে। দেখুন, শুক্তো আমার নিরামিষ শুক্তোটা রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।